ব্যস্ততা কম হলে আমার অস্বস্তি হয়। আমার জীবনে কিছু একটা এমন কিছু কি হলো, মানে এটা আমার কাছে নর্মাল মনে হয় না। আমার এই ব্যস্ত জীবনটাই আমার ভালো লাগে, এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। আমাদের জীবনের একটাই বিলাসিতা হচ্ছে খাদ্য। যদি বলেন আপনার জীবনে বিলাসিতার জায়গা কি, আমি বলবো আমার জীবনের একমাত্র বিলাসিতা হচ্ছে খাবার দাবার। খাবার কি? এইটা তো আমি কোনো শর্ট লিস্ট আপনাকে দিতে পারবো না। আমি ধরেন ঈদের সময় কি রান্না করবো, এটা যখন আমি একটা লিস্ট করি, একটা বিশাল লম্বা লিস্ট হয়। আপনি ভর্তা বলেন, ভাজি বলেন, আপনি একদম করলা ভাজি থেকে করলা ভর্তা নিয়ে থেকে শুরু করে যদি পুরনো ঢাকার শাহী খাওয়া এগুলো বলেন, আমি পুরনো ঢাকার সব বাবুর্চিও চিনি। এটা আমার প্যাশন। মানে খাবার এত ভীষণ প্রিয়। জীবনের একটা পর্যায়ে এসে কখনো কি মনে হয়েছে এই যাপিত জীবনে যেভাবে আসলে দিনগুলো কাটছে, কখনো কখনো একটু ভিন্নভাবে কাটলেও হয়তো হতো আজকের, ঠিক এখন তো আপনার এক ধরনের বলা চলে রাজনীতিবিদ হয়ে উঠেছেন আপনি, না হলে আসলে কি হতেন, কিংবা পরিবেশবিদ না হলে কি হতেন? আমি রাজনীতিবিদ হইনি, মানে পেশা আমার রাজনীতি কখনোই না। মানুষের সাথে মানুষের স্বার্থ নিয়ে, ইন্টারেস্ট নিয়ে যদি কোনো কাজ করেন, তার মধ্যে একটা পলিটিক্যাল এলিমেন্ট আসে, সেটাই এসেছে। আমি আসলে ভাবি না যে আমি ভিন্ন কি হতাম। আই এনজয় মাই ওয়ার্ক। আমার কাজে যতটুকুন চ্যালেঞ্জ আছে সেটাকেও আমি এনজয় করি, আমার কাজে যেটুকুন প্রাপ্তি আছে, সফলতা আছে, সেটাকে আমি এনজয় করি, এবং শেষ পর্যন্ত যদি কারোর জন্য একটা কিছু করতে পারি, এটা আসলে আমার খুব ভালো লাগে। আমি জীবনকে আর ভিন্ন কোনোভাবে দেখতে চাই না। আর ব্যস্ততা কম হলে কি করতাম, ব্যস্ততা কম হলে আমার অস্বস্তি হয়। আমার জীবনে কিছু একটা এমন কিছু কি হলো, মানে এটা আমার কাছে নর্মাল মনে হয় না। আমার এই ব্যস্ত জীবনটাই আমার ভালো লাগে, এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। এই ব্যস্ততার মাঝে দুজনের ঘুরতে যাওয়া কিংবা কোনো ঈদ বিশেষ করে একসাথে একটু ঘোরার কোনো স্মৃতি মনে পড়ে কিনা ভাইয়া? আমরা সবসময় যেতাম, এখন হয়তো পারছি না, কিন্তু তার আগে আমরা সবসময় বছরে কোনো না কোনো সময় বাচ্চাদের সবাইকে নিয়ে হয়তো দেশের ভিতরে, দেশের বাইরে আমরা সবসময় ঘুরতে যেতাম। এখন সবকিছু একটু রেস্ট্রিক্টেড হয়ে গেছে। না, দুটা ছোট কথা বলি। আমরা ধরেন একটু লম্বা ছুটি পেলে কোথাও যেতাম, যেহেতু ওর বাড়ি নারায়ণগঞ্জে, আমরা নারায়ণগঞ্জে বেড়াতে যেতাম বা অন্য কোথাও যেতাম। এখন তো বাচ্চারা বড় বড় হয়ে গেছে, ওদের প্রায়োরিটিস আর ডিফারেন্ট। আমি আরও প্রতিদিনই প্রায় রাত 11টার পরে গাড়ি নিয়ে বের হতাম, পেট্রোল পাম্প থেকে পেট্রোল কিনে আনতাম। এখন আর এটা যাওয়া সম্ভব না। সেদিন হঠাৎ করে কোথায় আমার একজন আত্মীয় অসুস্থ, আমি ওনাকে দেখতে যাব, তো আমার যে সরকারি গাড়ি তাকে ছেড়ে দিয়েছি। আমার মাথাতেই আসেনি যে এখন আমি আর সরকারি গাড়ি ছাড়া বেরোতে পারবো না। পরে ড্রাইভারদেরকে ছেড়ে দিয়েছি, ওরা চলে গেছে, আবার ওদেরকে ডেকে আনবো, সেই জন্য আর সেদিন যাওয়া হলো না। তো এখন অফকোর্স মানে পার্সোনাল লিবার্টি যেটা, ওই স্পেসটা তো কমে গেছে, সেটা কিন্তু খুব মিস করি। যেমন ধরেন গুলশানে কুমুদিনীর সামনে একটা লোক খুব মজার ফুচকা আর চটপটি বিক্রি করে, হ্যাঁ, ওইটা আমরা খুব পছন্দ করে খেতাম। ধানমন্ডি 8 নম্বর রোডে খুব পছন্দ করে খেতাম। তো এইটা কিন্তু আমরা অন এন্ড অফ মিস করি, যে আমরা যে আর খেতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ফুচকাতে ওগুলো আমরা শোনেন, আমাদের জীবনের একটাই বিলাসিতা হচ্ছে খাদ্য। আমাদের ঘর সাজানোর খুব একটা শখ নেই, আমাদের খুব বড় গাড়ির কোনো শখ নেই, বাবার বাড়ি আছে ওটার মধ্যেই থেকে যাচ্ছে, ওটাগুলো কোনো শখ নেই। কিন্তু আমারও আর ওর দুজনেরই শখের জায়গাটা হচ্ছে খাওয়া। ঘুরে বেড়ানোর যে খুব শখের জায়গা তা না, কিন্তু আমার তো কাজের সূত্রে ঘুরতেই হয়, আর অনেক ব্যস্ত জীবনে একটু ব্রেক পেলে তখন ঘুরতে যাই। কিন্তু এখন ধরো আমার বাচ্চাকে যদি বলি আমার সাথে আমার গাড়িতে আসো, আপনার তো কোনো প্রাইভেট স্পেস নাই, ইউ হ্যাভ আ ড্রাইভার হু ইজ ভেরি নাইস, ইউ হ্যাভ আ গানম্যান, তো বাচ্চারা যে আমার সাথে মন খুলে গল্প করবে সেটার তো সময় নাই। ফলে প্রায় সময় দেখা যায় যে আমি আমার গাড়িতে যাচ্ছি আর ওরা ওদের গাড়িতে একটা গল্প করতে করতে আসছে। হ্যাঁ, তো আমরা ঘুরে বেড়ানো, একসাথে টিডবিটস খাওয়া। যদি বলেন আপনার জীবনে বিলাসিতার জায়গা কি, আমি বলবো আমার জীবনের একমাত্র বিলাসিতা হচ্ছে খাবার দাবার। খাবার কি? এইটা তো আমি কোনো শর্ট লিস্ট আপনাকে দিতে পারবো না। আমি ধরেন ঈদের সময় কি রান্না করবো, এটা যখন আমি একটা লিস্ট করি, একটা বিশাল লম্বা লিস্ট হয়। আপনি ভর্তা বলেন, ভাজি বলেন, আপনি একদম করলা ভাজি থেকে করলা ভর্তা নিয়ে থেকে শুরু করে যদি পুরনো ঢাকার শাহী খাওয়া এগুলো বলেন, আমি পুরনো ঢাকার সব বাবুর্চিও চিনি। এটা আমার প্যাশন। মানে খাবার এত ভীষণ প্রিয়। হ্যাঁ।